বলো শম্পা, বলো। হ্যাঁ স্যার। ঠিক আছে, প্রবলেম হলে বলবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। লজ্জা পাওয়ার ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। দেখো, নেক্সট আছে অ্যাসপিরেন্ট টু। দেখো, অ্যাসপিরেন্ট কথাটা তোমরা সবাই পরিচিত এর সাথে। এই সবাই বলি না যে হচ্ছে ডব্লিউবিপি অ্যাসপিরেন্ট, ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট, ইউপিএসসি অ্যাসপিরেন্ট। তো এই যে কথাটা আমরা বলি, তো এই হচ্ছে সেই অ্যাসপিরেন্ট, এই ওয়ার্ডটা। তো অ্যাসপিরেন্ট টু মানে হচ্ছে কি বলা যেতে পারে, ধরো এরকম বলা যেতে পারে, দাবিদার বলা যেতে পারে। ঠিক আছে, মানে সে হচ্ছে এই পোস্টের দাবিদার, মানে এটা তার আহ, তাকে এটা মানায়, ঠিক আছে, তার এটা ইচ্ছা। এরকম ক্ষেত্রে অ্যাসপিরেন্ট টু। ঠিক আছে, তো ধরো এরকম বলা যেতে পারে যে দ্য বয় ইজ অ্যাসপিরেন্ট টু দ্য পোস্ট অফ ডব্লিউবিসিএস। দ্য বয় ইজ অ্যাসপিরেন্ট টু দ্য পোস্ট অফ ডব্লিউবিসিএস, মানে ডব্লিউবিসিএস পোস্টের এই ছেলেটা দাবিদার, মানে ছেলেটা খেটেছে ডব্লিউবিসিএস এর জন্যই। ঠিক আছে, এই হচ্ছে অ্যাসপিরেন্ট, এরপরে কিন্তু টু আছে। নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে অ্যাসিওর অফ। অ্যাসিওর অফ মানে হচ্ছে ধরো কোনো কিছু ব্যাপারে আশ্বস্ত করা। ঠিক আছে, কোনো কিছু ব্যাপারে হচ্ছে আশ্বস্ত করা, এটা হচ্ছে অ্যাসিওর অফ। তাহলে অ্যাসিওর এর পরে যে ফিক্সড প্রিপোজিশন সেটা হচ্ছে অফ। এরকম বলতে পারি যে হি অ্যাসিওরড মি অফ দ্য ট্রিটমেন্ট, মানে সে আমাকে ট্রিটমেন্টের ব্যাপারে আশ্বস্ত করলো। দেখো, এখানে অ্যাসিওর এর পরে অফ ইউজ করা হয়েছে, ঠিক এরকমই ইউজটা হবে। পরীক্ষায় তোমাকে এই অফের জায়গায় একটা ড্যাশ দিয়ে দেবে, দিয়ে তোমাকে দিয়ে দেবে যে 1 নম্বর 2 নম্বর করে, তখন তোমার সিলেক্ট করতে হবে যে কোনটা ঠিক। নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে অ্যাভেল অফ। অ্যাভেল অফটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা প্রিপোজিশন। দেখবে অ্যাভেল অফটা ছেলে মেয়েদের মেনলি দেয় প্রিপোজিশন হিসেবে, দেয় না, এটা দেয় প্রোনাউনের জন্য। মানে একটা প্রোনাউনের ক্ষেত্রে একটা এরর হয়, জানো তো। তো সেটা পরে তোমাদের প্রোনাউনের চ্যাপ্টার হয়তো করাবো, তবু বলে রাখি, অ্যাভেল অফ যেখানে থাকবে এরপরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। রিফ্লেক্সিভ মানে কোন প্রোনাউন গুলো, যেগুলো শেষে সেলফ যোগ করা থাকে। ধরো মাই সেলফ, হিম সেলফ, এই ধরনের যে ওয়ার্ড গুলো হয় এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো অ্যাভেল অফ যেখানেই থাকে তারপরে একটা করে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয়। এটা প্রোনাউনের চ্যাপ্টার তোমাদের বলবো, তবু জেনে রাখো অল্প করে। তো অ্যাভেল অফ কথাটার মানে কি, অ্যাভেল অফ কথাটার মানে হচ্ছে সুযোগ নেওয়া। সুযোগ নেওয়া, এটা হচ্ছে অ্যাভেল অফ। অ্যাভেলের পরে প্রিপোজিশন হিসাবে তাহলে অফটাই বসে। তাহলে বুঝতে পারলে অ্যাভেল অফ যেমন মনে রাখতে হবে, সাথে কিন্তু এটাও মনে রাখতে হবে যে অ্যাভেল অফ এর পরে রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার হয়। ঠিক আছে, মানে মাই সেলফ, হিমসেলফ, ইয়োর সেলফ, এরকম টাইপের ওয়ার্ড গুলো। প্রোনাউন তোমাদের আমি পরের দিনই করাবো, কোনো অসুবিধা নেই, প্রোনাউন পরের দিনই যখন করাবো পরের দিনই বলবো এটা। এখন নেক্সট কি আছে, অ্যাভেলেবেল টু। অ্যাভেলেবেল মানে তো তোমরা জানো, ঠিক আছে, যে অ্যাভেলেবেল কি জিনিস। তো ধরো অ্যাভেলেবেল টু যেমন হয়, সাথে সাথে অ্যাভেলেবেল ফরও হয়। ঠিক আছে, কিরকম হয়, অ্যাভেলেবেল টু হচ্ছে ধরো তুমি কোনো ব্যক্তির কাছে অ্যাভেলেবেল, ধরো এরকম হলো যে তুমি পাড়ার লোকের কাছে অ্যাভেলেবেল, পাড়ার লোকের সব ক্রাইসিস তুমি তাদের পাশে থাকো। ঠিক আছে, এই যে কোনো পার্সনের ক্ষেত্রে তুমি অ্যাভেলেবেল থাকো, এটা হচ্ছে অ্যাভেলেবেল টু। ঠিক আছে, তাহলে যদি পার্সন বোঝায় তাহলে হচ্ছে অ্যাভেলেবেল টু, মানে তুমি ধরো গ্রামের লোকের কাছে অ্যাভেলেবেল থাকো, সব বিপদে আপদে তুমি এগিয়ে যাও, এই হচ্ছে অ্যাভেলেবেল টু। তাহলে অ্যাভেলেবেল ফর কোনটা, অ্যাভেলেবেল ফর হচ্ছে যদি কোনো পারপাস বোঝায়, যে কোনো উদ্দেশ্যে কেউ অ্যাভেলেবেল থাকে, যদি এরকম কিছু একটা বোঝায়। পারপাস মানে হচ্ছে উদ্দেশ্য, কেউ ধরো কোনো উদ্দেশ্যে অ্যাভেলেবেল থাকে। ধরো সাপোজ এরকম একটা কথা বললাম, দ্য প্রজেক্ট ওয়াজ গ্র্যান্টেড অ্যাভেলেবেল ফর বেটারমেন্ট, মানে প্রজেক্টটাকে আরো ভালো করার জন্য অ্যাভেলেবেল করা হলো, মানে যাতে প্রজেক্টটা আরো একটু ভালো করা যায়, ইমপ্রুভ করা যায়, তার চেষ্টা করা হলো। এই যে একটা ভালো করার উদ্দেশ্যে যে অ্যাভেলেবেল করা হচ্ছে, এই রকম ক্ষেত্রে ফর ইউজ হবে। ঠিক আছে, কোশ্চেন দেখেই তোমরা বুঝতে পারবে যে সেটা পার্সন নাকি অন্য কিছু। পার্সন বোঝালে তো টু বসাবে, আর পার্সন ছাড়া যদি এরকম কিছু উদ্দেশ্য বোঝায়, কোনো জিনিস বোঝায়, তাহলে চোখ কান বুঝে ফর মেরে দিয়ে চলে আসবে, ওটাই অ্যান্সার হবে। দেখো নেক্সট কি আছে, নেক্সট আছে অ্যাওয়ার অফ। অ্যাওয়ার মানে কি, অ্যাওয়ার মানে হচ্ছে সচেতন। তাহলে কোনো বিষয়ে সচেতন থাকা যখন বোঝায়, তখন এই অ্যাওয়ার অফ কথাটা ব্যবহার করা হয়। ঠিক আছে, বুঝতে পারলে এই অ্যাওয়ার অ্যাওয়ার অফ কথাটা কোভিড 19-এর সময় প্রচুর দেখেছো, যেখানে যেখানে সরকারি বিজ্ঞাপন বা যে কোনো বিজ্ঞাপনের ক্ষেত্রে এরকম ইউজ করেছে।
অ্যাওয়ার অফ এটা সেটা এরকম ভাবে দিয়েছে সব বিভিন্ন রকম কিছু। তো এই হচ্ছে অ্যাওয়ার অফ, সচেতন থাকা। তাহলে অ্যাওয়ার এর পরে কি বসে? অফ বসে। আচ্ছা, এর সাথে পরিচিত একটা ওয়ার্ড বলি, তোমরা হয়তো অনেকেই জানো, বিওয়্যার অফ। এটা কে কে দেখেছো এই ওয়ার্ডটা? স্যার আমি দেখেছি। আমিও কোথায় দেখেছি। দেখেছো বলো? স্যার এই মানে রাস্তাঘাটে DIR দেওয়া আছে, প্ল্যাকার্ডে দেওয়া আছে স্যার। বেশিরভাগ কোথায় লেখা থাকে জানো? দেখবে যাদের বাড়িতে কুকুর আছে বাড়ির দেয়ালে লেখা থাকে যে বিওয়্যার অফ ডগ। কুকুর কুকুর হইতে সাবধান, যে একটা কথা থাকে না, ওর ইংরেজি হচ্ছে এইটা, যে কুকুর হইতে সাবধান, বিওয়্যার অফ ডগ। ঠিক আছে, এই হচ্ছে সেই ওয়ার্ডটা। এটা মানেও সচেতন থাকা। ঠিক আছে, মানে বিওয়্যার অফ যা মানে অ্যাওয়ার অফও তাই মানে। তবে কুকুরের ক্ষেত্রে বা মানে পশু স্যার পাখির ক্ষেত্রে বলো। মানে স্যার কলকাতার রাস্তায় দেখেছি এরকম হুম লেখা থাকে, মানে ট্রাফিকে লেখা থাকে না, অ্যাওয়ার অফ হুম হুম হুম, অমুক তমুক ট্রাফিক রুল মেনে চলুন, অ্যাওয়ার অফ একদম। বলা থাকে। তাহলে বুঝতে পেরেছো কোথায় ইউজ হবে এটা? দেখো, নেক্সট দেখো কি আছে, বিসেট উইথ। বিসেট উইথ এই কথাটার মানে হচ্ছে আহ, এর মানে হচ্ছে ঠাসা। ঠাসা মানে বুঝতে পারলে, ধরো কোন একটা গোডাউন, ধরো মালে ঠাসা, একদম প্রচুর জিনিসপত্র রয়েছে গোডাউনটাতে, এইরকম ক্ষেত্রে বিসেট উইথ কথাটা ব্যবহার করা যায়। ধরো তোমাকে ফায়ার নিয়ে কোনো রিপোর্ট লিখতে দিয়েছে, ধরো তুমি লিখলে যে গোডাউনটা পুরো মালে ঠাসা ছিল, সেখানে আগুন ধরে গেছে। এইরকম ক্ষেত্রে ওই অন্য কোনো পার্টিকুলার ইউজ না করে, কোনো ওয়ার্ড ইউজ না করে, তুমি যদি এরকম প্রিপোজিশন টাইপের ইউজ করো, যে বিসেট উইথ ক্লথস, ঠিক আছে, যে কাপড়ে ঠাসা ছিল গোডাউনটা, দেখবে এগুলো শুনতেও ভালো লাগে, নাম্বারও বেশি ক্যারি করে। ঠিক আছে, তো এই হচ্ছে সেই বিসেট। বিসেট উইথ মানে ঠাসা থাকা, পুরো ভর্তি থাকা। একটা এক্সাম্পল লিখে দিই, পরে তোমাদের পড়তে সুবিধা হবে।